নমস্কার, আমি ঝুমা আর আমার রান্নাবাটিতে সকলকে জানাই স্বাগত। আজ বুধবার আর সকাল এখন ওই 7:45 মতো বাজে। সকলকে শুভ সকাল জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজ সকাল থেকে সারাদিন কি রান্না করি সেই ভিডিও তোমাদের সামনে আজ তুলে ধরব। প্রথমে তো সকালে জলখাবারের জন্য তৈরি করব ওটসের পরোটা। এই যে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, গাজর কুচি আর লঙ্কা কুচি, এগুলো একসাথে কেটে ধুয়েছি। আর এই যে গাজর একটা গ্রেট করব বলে ছাড়িয়ে রেখে দিয়েছি। এগুলো দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার এই যে চাটুতে সামান্য একটু তেল দিয়ে আর ওই মিশ্রণটা এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেম একদম আস্তে দিয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে রেখে দেব। তাহলে ভিতরে যে গাজর কুচি আর যা সবজি দিয়েছি সেই সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ওটসের পরোটা হয়ে গেছে। এবার একদিকে ভাত বসিয়ে দিলাম, কারণ ওর বাবা খেয়ে আজও কলকাতায় যাবে, তাই সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই পরোটা খেতে কিন্তু দারুণ হয়। আমার আর আমার ছেলের ভীষণ খাওয়া, মানে খেতে ভালোবাসি, আর খেলে ওজনটাও কম থাকে। আজ দুপুরে বেশি কিছু রান্না নেই। এই যে ভেন্ডি আলু ভাজা করব আর বেগুন ভাজা করব আর ডাল করব, কারণ সকালে একটু কাজের চাপ আছে, বাজারে যেতে পারিনি, ওর জন্য এই নিরামিষ রান্না হচ্ছে আজকে। বেগুনটা খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এইভাবে একটু লাল লাল করে ভাজলে আমার ছেলে এই বেগুন ভাজা খেতে ভীষণই ভালোবাসে। দেখতে দেখতে হয়েও গেছে রান্না। ভাতটাও দেখো কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে ভাত, হয়ে গেছে। আর এবার ডালটা হলে হয়ে যায়। ডাল অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, অল্প একটু বাকি আছে, সিদ্ধ হোক। আর কালকে অনেকটা বাজার করে নিয়ে এসছে, এই ভাজা মশলাগুলো সব শেষ হয়ে গেছিলো, তাই আনতে বলেছিলাম, আনলো। এগুলো বেশ ভালো, তো এখন রোদ্দুর করছে, একটু রোদ্দুরে দিতে হবে। রোদ্দুরে দিয়ে তারপর একটু গরম করে ভেজে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। প্রথমে তো এইসব ওই যে জিরে, মৌরি, গোলমরিচ, ধনে এসব নিয়ে এসছে। এবার বাড়িতে শুকনো লঙ্কা ছিল, কিছুটা শুকনো লঙ্কা দিলাম,
আর এই মশলাগুলো একসাথে রোদ্দুরে দিয়ে বেশ ভালোভাবে মরমরে করে শুকিয়ে নিতে হবে। এই যে একটা পেপারের মধ্যে রোদ্দুরে দিয়ে দিলাম, দিয়ে শুকিয়ে নেব। এখন সন্ধে 7:15, এখন এসছি রাত্রে রান্না করতে। আর কারণ ওর বাবা কলকাতায় গেছে, একটু পরেই বাড়ি আসবে, আর দুপুরবেলা খাইনি, সেই সকালে খেয়ে বেরিয়েছে। আর ছেলেও সকালে একবারই ভাত খেয়েছে, এখনও খাইনি, তাই তাড়াতাড়ি একটু আজকে রান্নাটা করছি। আর আজকে রান্না করবো এই যে সয়াবিন, ডিম সয়াবিন। এটা বেশ ভালো লাগে, আমার এক নন্দাই রান্না করে খাইয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে। তারপর থেকে এই রান্নাটা আমি করি প্রায়। তাহলে চলো দেখো ডিম সয়াবিন কিভাবে রান্না করি, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। প্রথমে তো গরম জল করে সয়াবিনটা জলে ভিজিয়ে দেব। একটু ভিজিয়ে রাখলে সয়াবিনটা নরম হয়ে যায়, আর সয়াবিনের যে গন্ধ, সেই গন্ধটা কেটে যায়। ডিম সয়াবিনের জন্য 2টো ডিম নিয়েছি, আর সয়াবিনটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি নিংড়ে। আর আদা আর রসুন ছাড়িয়ে নিয়েছি, গ্রেটার দিয়ে কুড়িয়ে নেব। আর এখানে টমেটো কুচি, পেঁয়াজ লঙ্কা কুচি এখানে নিয়েছি। আলু ছোট ছোট করে কেটে, আলুটাকে সিদ্ধ করব না, এই সয়াবিন আর আলু ভালোভাবে ভেজে নেব। সয়াবিনটা ভেজে তুলে নিলাম। এবার এই যে ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে এটাকেও তুলে রাখবো। এরপর দিয়ে দেব যে আলুগুলো ভালোভাবে ভাজবো, আর আলুতে সামান্য পরিমাণে লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব, যাতে আলু গলে যায়, ভাজতে ভাজতেই গলে যায়। আলুটাও ভেজে তুলে নিলাম। এবার এই যে মশলা করব, প্রথমে তো পেঁয়াজ লঙ্কাটা দিয়ে নিলাম। পেঁয়াজ লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর আদা আর রসুন কুড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে সয়াবিন আর ডিম আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষাবো। এবার দিয়ে দেব ওই যে ভেজে রাখা ডিম, দিয়েও আরও একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, আর জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আর লাস্ট একটু গরম মশলা বা মিট মশলা দিয়ে নামিয়ে নেব। আর এত ফোন আসছিল, পরে আর ভিডিও করতে পারিনি। এই যে খাওয়া হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা একদিন করে খেয়ে দেখতে পারো। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর জানিও। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি।